এই দুইটা লই নেন। এটা লই নে, এটা লুকাই ফেলাইছে দেখছো, পরে রেখেছি।
আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, আপনাদের প্রতি শান্তি। শুরু করছি ঈশার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকারুহাদের উপস্থিতি হইতে। শুরু করছি ৭০ নম্বর সূরা মাআরিজের প্রথম আয়াত থেকে পাঠ শুরু। সূরা মাআরিজ আয়াত ১ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'হ লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'উ মিনাল্লাহি যিল মাআরিজ। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানাহ। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে এক ব্যক্তি চাইল সংগঠিত হোক শাস্তি, যাহা অবধারিত। কাফিরদের জন্য ইহা প্রতিরোধ করিবার কেহ নাই। ইহা আসিবে আল্লাহর নিকট হইতে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে, যাহার পরিমাণ পার্থিব ৫০,০০০ বৎসর। মিকদারুহু ৫০ আলফা সানাহ। তারুজুল মালাইকাতু ফেরেশতা, আর রূহ এবং রূহ, দুটি বিষয় একসাথে। মালাইকাতু ফেরেশতা, আর রূহ এবং রূহ, দুটি বিষয় একসাথে এখানে আছে। তো এটা কিন্তু আমরা সূরা কদরেও পাই, যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এখানে মালাইকাতু ওয়ার রূহ, এখানে বলা হয়েছে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে, যাহার পরিমাণ পার্থিব ৫০,০০০ বৎসর। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি কেউ করে, আমার মনে হয় না যে সে সঠিকটা বলতে পারবে। এক একজন এক এক রকমই বর্ণনা করবে, তা আমার পক্ষেও সম্ভব না। যে বিষয়ে আমাদের জ্ঞান নাই সে বিষয়ে না বলাই ভালো, যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে চুপ থাকাই ভালো। কারণ এই ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের পক্ষে সম্ভব না। যদি কেউ পারে ভালো, আমার পক্ষে সম্ভব না। এরপরে আল্লাহ বলছে, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, পরম ধৈর্য। উহারা ওই দিকে মনে করে সুদূর, অর্থাৎ এই যে কিয়ামত, তারা মানুষ মনে করে যে কিয়ামত অনেক দূরে। আল্লাহ বলছেন যে কিন্তু আমি দেখিতেছি ইহা আসন্ন, খুবই নিকটে। কারিব, নিকটে, কারিবান। ফাসবির সবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু কারিবান। আল্লাহ বলতেছেন যে কিন্তু আমি দেখিতেছি ইহা আসন্ন, খুবই নিকটে কিয়ামতে। আল্লাহর নিকট, আল্লাহর গণনায় যেহেতু আমাদের গণনায় যেটা ১০০০ বছর, আল্লাহর গণনায় সেটা একদিন, তাহলে এটা আল্লাহ দেখতেই পান যে সেটা খুবই কাছে। এরকম একটি আয়াত আছে সূরা ৩২ নম্বর সূরা সাজদার ৫ নম্বর আয়াতে। এই যে ৩২ নম্বর সূরা সাজদা আয়াত ৫। তিনি আকাশ হইতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন। অতঃপর একদিন সমস্ত কিছুই তাহার সমীপে সমুত্থিত হইবে, যে দিনের পরিমাণ হইবে তোমাদের হিসাবে সহস্র বৎসর। সহস্র বৎসর, ১০০০ বছর। সেই একদিনের সমতুল্য আমাদের গণনায় ১০০০ বৎসর। সহস্র বৎসর, ১০০০ বৎসর, ১০০০ বৎসর। তাহলে তো আল্লাহ বলতেই পারেন
যে আল্লাহর কাছে যেটা 2 দিন, আমাদের কাছে সেটা 20,000 বছর, না 2,000 বছর, এরকম। আল্লাহর কাছে মাত্র কয়েকদিন। আল্লাহ যে বললেন যে আসন্ন, কিন্তু আমি দেখিতেছি ইহা আসন্ন, কিয়ামত আসন্ন, খুবই নিকটে, মানে অল্প কয়েকদিন বা কয়েক মাস এরকম। এরপরে বলা হয়েছে সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মতো। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ও তাকুনুল জিবালু কাল রিহনি। সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মতো, অর্থাৎ যেদিন কিয়ামত ঘটিবে, পৃথিবী আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তা আকাশ গলিত ধাতুর মতো হবে, গলে গলে পড়তে থাকবে। পর্বতসমূহ হইবে রঙিন পশমের মতো। ওতাকুনুল জিবাল, এই জিবাল অর্থ পর্বত পাহাড়, কাল রিহনি, পর্বতসমূহ হইবে রঙিন পশমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেদিন হৃদয়বান ব্যক্তির তথ্য লইবে না, খবর নিবে না, এবং শরীদের তথ্য লইবে না, অর্থাৎ হৃদয়বান ব্যক্তি আরেকজন হৃদয়বান ব্যক্তির কোনো খোঁজ খবর নিবে না যখন কিয়ামত শুরু হবে। সে যেরকমই আপন লোক হোক না কেন, কোনো খোঁজ খবর নিবে না। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমুনা লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি। উহাদেরকে করা হইবে একে অপরের দৃষ্টিগোচর, অর্থাৎ ইউবাসসারুনাহুম, তারা একজন একজনকে দেখতে পাবে, দৃষ্টির বাহিরে নয়, দেখতে পাবে, কিন্তু কেউ কেউর খবর নেবে না। তো যারা মুজরিম, ইউবাদ্দুল মুজরিম, যারা অপরাধী, সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে তাহার সন্তান সন্ততিকে বিবানি। ইয়াউমাইযিন, সেই দিন শাস্তির বদলে, এই যে আযাব মিন আযাবি, এই আযাবের পরিবর্তে আযাব থেকে বাঁচার জন্য সে তার সন্তান সন্ততিকে দিতে চাইবে। অর্থাৎ সন্তান সন্ততি নিয়ে যাও, এর বিনিময় হলো আমাকে মুক্তি দাও। এরপর বলা হয়েছে তাহার স্ত্রী ও ভ্রাতাকে দিতে চাইবে, ওয়াসাহিবাতিহি ওয়া আখি, তাহার জ্ঞাতি গোষ্ঠীকে, যাহারা তাহাকে একসময় আশ্রয় দিত, তাদেরকেও দিতে চাইবে। অর্থাৎ এই সকলকে নিয়ে যাও, আমাকে মুক্তি দাও। এবং পৃথিবীর সকলকে দিতে চাইবে, যাহাতে এই মুক্তিপণ তাহাকে মুক্তি দেয়। আমান ফিল আরদি জামিয়া, যা আছে পৃথিবীতে সব কিছু যদি তার থাকতো বা থাকে, সেই দিন থাকবে তো না কিছুই, যদি থাকে তাহলে বলবে সব নিয়ে যাও। সুম্মা ইউনজি, মুক্তি দাও আমাকে। অর্থাৎ এর বিনিময় হলো সে এই মুক্তি চাইবে, শাস্তি থেকে মুক্তি চাইবে, এই মুক্তিপণ তাহাকে যেন মুক্তি দেয়। কাল্লা ইন্নাহা লাযা, না, ইহা কখনোই নয়, ইহা তো লেলিহান অগ্নি। আচ্ছা, কাল্লা ইন্নাহা লাযা, না কখনোই নয়, ইহা তো লেলিহান অগ্নি। নাজ্জাআতাল লিশ-শাওয়া, যাহা গাত্র হইতে চামড়া খসাইয়া দিবে। তো লেলিহান ধাউ ধাউ করা অগ্নি, আগুন, সেই আগুন শরীর থেকে চামড়া খসাইয়া দিবে। অর্থাৎ যদি সেই আগুনে চামড়া জ্বলে, আগুনে পড়ে মানুষ, তাহলে শরীর থেকে চামড়া খসে যাবে। জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল, অর্থাৎ এই কিতাবের কথা যারা মানে নাই, কিতাবই হচ্ছে সত্য, এই কিতাবের আদেশ নিষেধ ফলো করে নাই, এই কিতাব পড়ে নাই, এই কিতাব বুঝে বুঝেও পড়ে নাই, এই কিতাব হচ্ছে সত্য। এই সত্যের প্রতি যারা পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল, অর্থাৎ সত্য থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল,
জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে, আর জাহান্নাম সেই ব্যক্তিকেও ডাকিবে যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল। সম্পদ পুঞ্জীভূত অর্থাৎ জমা করে রেখেছিল, অথবা সে তা আগলিয়ে রেখেছিল, সংরক্ষণ করে রেখেছিল। তাহলে জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে যে সত্য মানে নাই, মুখ ফিরিয়ে নিয়েছে, আর যে সম্পদ জমা করেছিল। কথাটা কিন্তু আমি বলি নাই, আল কোরআনে লেখা আছে। আপনি যে কোনো অনুবাদ খুললেই পাবেন। 70 নম্বর সূরায় যাবেন, সূরার নাম হচ্ছে মাআরিজ, আয়াত নম্বর 18। ও জামা ফাআওয়া, যে সম্পদ জমা করেছিল, পুঞ্জীভূত করে রেখেছিল এবং সংরক্ষণ করে রেখেছিল, জাহান্নাম তাকে ডাকবে। কারণ এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠানো হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসান এই দুই শ্রেণীকে আল্লাহ পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া আর কিছুর জন্যই নয়। তো যদি আমরা ইবাদতই করি, দাসত্বই করি, আল্লাহর আদেশে মেনে নেই, তাহলে আমরা সম্পদ জমা করতে পারি না। যে অতিরিক্ত সম্পদগুলো আমার হাতে আছে, সেগুলো আমাকে মনে করতে হবে যে এগুলো অন্যের খাদ্য, এগুলো অন্যের প্রয়োজন। এই বিষয়টা আমরা আরো এক জায়গা থেকে দেখতে পারি। 13 নম্বর সূরার 35 নম্বর আয়াত। আচ্ছা, এটা আমি একটু ভুল করে ফেলছি। এটা 13 নম্বর সূরা 35 নয়, এটা হচ্ছে 10 নম্বর সূরা 57-58। দশ নম্বর সূরা 57-58 আল্লাহ বলছেন যে, হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে উপদেশ, ও তোমাদের অন্তরে যাহা আছে তাহার আরোগ্য, এবং মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। আমরা বুঝলাম এটা যে আমাদের নিকট আসিয়াছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ, মাউইজা অর্থাৎ উপদেশ বা ওয়াজ নসিহত এসেছে, মিন রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া শিফা, এবং আসছে আমাদের অন্তরের আরোগ্য, শিফা, হুদাম ও রাহমাতুল মুমিনিন, এবং মুমিনদের জন্য হেদায়েত রহমত। বলো, ইহা আল্লাহর অনুগ্রহে ও তাহার দয়ায়। সুতরাং ইহাতে উহারা আনন্দিত হোক। অর্থাৎ এই কিতাব পেয়ে, এই যে উপদেশ আসছে আমাদের নিকট, উপদেশ, এই উপদেশ পেয়ে, এবং এই যে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, এই যে হুদা, হেদায়েত, এটা পেয়ে যেন উহারা আনন্দিত হয়। আল্লাহর পক্ষ থেকে এটা আসছে, এটা পেয়ে যেন উহারা আনন্দিত হোক। উহারা যাহা পুঞ্জীভূত করে, ইয়াজমাউন, জমা করে, তাহা অপেক্ষা ইহা শ্রেয়। মানুষ যা জমা করে, টাকা পয়সা ধন দৌলত যা জমা করে, ইয়াজমাউন, তার চেয়ে হুয়া খাইর, এই কিতাব হচ্ছে খাইর, কিতাব হচ্ছে উত্তম। আবার দেখেন, উহারা যাহা পুঞ্জীভূত করে অর্থাৎ জমা করে, তাহা অপেক্ষা ইহা শ্রেয়, ইহা মানে কিতাব। উহারা যাহা জমা করে, যাহা পুঞ্জীভূত করে, তো এই যে পুঞ্জীভূত, এই যে জমা, ইয়াজমাউন, তো এই শব্দটাই আপনি এখানে নিতে পারেন বোঝার জন্য। এই যে ওয়াজামা ফাআওয়া, ওয়াজামা ফাআওয়া, এখানেও ঠিক পুঞ্জীভূত কথাটা লেখা আছে, যে সম্পদ পুঞ্জীভূত করে এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল, জাহান্নাম তাকে ডাকে। তো আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে লেলিহান অগ্নি
যা চামড়া খসাইয়া দিবে, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকে যে পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে নেয়, আর যে সম্পদ জমা করে। লেলিহান অগ্নি তাকে ডাকবে, জাহান্নাম তাকে ডাকবে। স্পষ্ট কথা। তা সম্পদ যদি জমা করা নাই যায়, তাহলে সম্পদ কি করতে হবে এবং কিভাবে এটা খরচ করতে হবে, কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, কতদিন দিতে হবে, কত % দিতে হবে, সব আমাদের জানতে হবে কিতাব থেকে। কারণ যদি এটা না করি, যদি পুঞ্জীভূত করি, জমা করি, তাহলে জাহান্নাম আমাদেরকে ডাকে। এই যে জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকে। তাহলে এখন এটা আমাদের চিন্তার একটা কারণ হয়ে দাঁড়াবে যে সম্পদটা কিভাবে আমি আল্লাহর দেখানো পথে ব্যয় করব। কিন্তু ব্যয় করব কিভাবে? আমরা তো অস্থির মনা, কৃপণ। সে কথা আবার আল্লাহ বলতেছেন যে মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থির চিত্তরূপে। সবসময়ের জন্য আমাদের হায় হুতাশ। যখন বিপদ তাহাকে স্পর্শ করে তখন সে হাহুতাশকারী হয়ে যায়, আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে তখন হয় সে অতি কৃপণ। তো এই জন্যই কৃপণ শব্দটার সাথে আমি পুঞ্জীভূত শব্দটাকে নিয়ে আসছি, যে কিভাবে আমরা ব্যয় করব। ব্যয়ের কথা বললেই আমরা কৃপণ হয়ে যাই। কোরআন বলতেছে, আমি বলি নাই। আল্লাহ বলছে জাহান্নাম তাকে ডাকে যে সম্পদ জমা করে। কিন্তু আমরা সম্পদ কিভাবে ব্যয় করব? আমরা তো কৃপণ। যখন বিপদ আসে তখন আমরা হাই হুতাশ করি, কিভাবে পাবো, কিভাবে পাবো, কিভাবে পাবো, আল্লাহ দাও, আল্লাহ দাও, আমাকে অভাব দূর করে দাও। আর যখন আমার অভাব দূর হয়ে যায়, অর্থাৎ কল্যাণ যখন আমাকে স্পর্শ করে, তখন আমি হয়ে যাই কৃপণ। তবে লেলিহান অগ্নি তাকে স্পর্শ করবে না, ওই ব্যক্তি কৃপণও হবে না, যে ব্যক্তি ইল্লাল মুসল্লিন, যে ব্যক্তি মুসল্লি, সে কৃপণও হয় না, আর লেলিহান অগ্নি তাকে স্পর্শও করবে না, সে সম্পদও জমা করে না। ইল্লা মানে ব্যতীত কেবল এই আল মুসল্লিন, যে ব্যক্তি হয় মুসল্লিন, অর্থাৎ যে অনুসরণকারী, সালাতকে অনুসরণকারী। এটা মুসল্লি শব্দটা সালাত। তাহলে এখানে লেখা আছে যে তবে সালাত আদায়কারী ব্যতীত, আদায়কারী হবে না, ইল্লাল মুসল্লিন, মুসল্লি ব্যতীত। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা সার্বক্ষণিক সালাতে প্রতিষ্ঠিত থাকে, যাহারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত। সদা মানে সার্বক্ষণিক। আল্লাযীনা হুম উহারাই তাহারা, যাহারা আলা উপরে, সালাতিহিম তাদের সালাতে, হিম তাদের সালাতে, দাইমুন একদম সবসময়ের জন্য অবিরাম, বিরামহীনভাবে সালাতে থাকে। যারা বিরামহীনভাবে যারা সালাতে থাকে, তারা সবসময়ের জন্য যারা সালাতে থাকে, তারা সম্পদ জমা করে না, তারা কৃপণ হয় না, তাদেরকে লেলিহান অগ্নি স্পর্শ করবে না। বিষয়টা বুঝে আসলো কিনা ভাবতে পারেন। এখানে যে দাইমুন শব্দটা আছে, এই কথাটা বা এই শব্দটা অনেক মানুষ বলে থাকে যে দাইমুন, দাইমি সালাত, দাইমি সালাত, অনেকেই বলে থাকে। তো সেটা আমি একটু, এই যে দাইমুন শব্দটার অর্থ আমি একটু দেখাচ্ছি। এটা বলছিলাম যে 13 নম্বর সূরার 35 নম্বর আয়াতে, যেটা ওই সময় একটু ভুল করেছিলাম। যারা আরবি পড়তে পারেন তারা এখানে খেয়াল করেন আমার এই কলম বরাবর, যে দেখেন এই যে দাইমুন, 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 এটা 13 নম্বর সূরা রদ আয়াত 35। এখানে আল্লাহ বলছেন যে মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে, তাহার উপমা এইরূপ, উহার পাদদেশে নদী প্রবাহিত, উহার ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। এখানে বলছে চিরস্থায়ী, স্থায়ী। এই চিরস্থায়ী মানে এটার আরবিটাই কিন্তু এখানে দাইমুন, কিন্তু এখানে দিছে মানে চিরস্থায়ী, অর্থাৎ অবিরাম। এটা কিন্তু অবিরাম, কিন্তু এখানে দিছে চিরস্থায়ী। আরেকটি আয়াত দেখি 34-33।
দেরি হয়ে যাবে, যার জন্য আমি যাচ্ছি না। যেহেতু আয়াত নম্বরটা স্মরণ থেকে ছুটি গেছে, তো সেজন্য আর ওদিকে যাচ্ছি না। এমনিতেই আজকের আলোচনাটা কেমন যেন আমার পড়াটা স্লো হয়ে গেছে। যাই হোক, এখন এখানে আমরা যেটা দেখলাম, আল্লাহ যেটা বললেন যে, আবার বলি, একটু বলে চলে যায় যে লেলিহান অগ্নি তাহাকে স্পর্শ করবে না যে ব্যক্তি কৃপণ হয় না, যে ব্যক্তি সার্বক্ষণিক সালাতে যারা সালাত আদায়কারী অর্থাৎ যারা দায়িত্ব পালনকারী, যারা অনুসরণকারী অর্থাৎ ইল্লাল মুসল্লিন, যারা মুসল্লি, যারা অনুসরণ করে। কি অনুসরণ করে? মুসল্লিরা কিন্তু ইমামকে অনুসরণ করে। মুসল্লিরা সবসময় জন্য নামাজের মধ্যে কিন্তু দেখবেন ইমামকে অনুসরণ করে। ইমাম যা করে মুসল্লিরা তাই করে। এই জন্য সল বা সল্লি, সল্লা, মুসল্লিনের একটা অর্থ হয় অনুসরণ করা। যেমন প্রথম ঘোড়াটাকে অনুসরণ করে করে পিছনের ঘোড়াগুলা যায়, এটাকে সাবেক দ্বারা একটা উদাহরণ দেওয়া হয়। মুসল্লিন শব্দের অর্থ হয়েছে অনুসরণকারী। তো যারা সালাতকে অনুসরণ করে, যারা তাদের দায়িত্ব সবসময়ের জন্য পালন করে, তাদেরকে কিন্তু এই লেলিহান অগ্নি স্পর্শ করবে না। কোন সালাত আদায়কারী, কোন সালাত প্রতিষ্ঠাকারী, কোন সালাতি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যাহারা তাহাদের সালাতে সার্বক্ষণিক প্রতিষ্ঠিত থাকে। এখন সার্বক্ষণিক যদি সালাতে প্রতিষ্ঠিত থাকতে হয়, আর এই নামাজ যদি সেই নামাজই হয়ে থাকে, তাহলে তো আপনি এই নামাজ সার্বক্ষণিক পড়তে পারবেন না। দিনে 24 ঘন্টা কি আপনি এই নামাজ পড়তে পারবেন? তাহলে আল্লাহ এই সার্বক্ষণিক বা সদা প্রতিষ্ঠিত এ দ্বারা কি বুঝাইলেন? তো এ দ্বারা কি এর অর্থ এরকম হয় না, যারা আল্লাহর আইন বিধানে সবসময় জন্য নিজেকে নিজে প্রতিষ্ঠিত রাখে, ফ্যামিলিকেও রাখে, সমাজকেও রাখে, বা সমাজের মধ্যে আইন বিধান প্রতিষ্ঠিত করে সার্বক্ষণিক সবসময়, অর্থাৎ সবসময় সে নিজেকে আল্লাহর আইনের উপরেই নিজেকে নিজে প্রতিষ্ঠিত রাখে। তাহলে সালাত শব্দের একটা অর্থ হয়ে যায় বিধান বা আইন হয়ে যায়। তো এই প্রসঙ্গে আর অনেক কথা আছে যা আমরা অনেক আগে বলেছি, এবং এই প্রসঙ্গে অনেক আয়াত আমরা দেখাই যে কোথায় কোথায় দাইমুন শব্দ আছে, কোথায় কোথায় মুসল্লিন শব্দ আছে, আরও 2 জায়গায় আছে মুসল্লিন শব্দ। তো সেগুলো এখন যাওয়া যেত, তা আবার চিন্তা করি যাব কি যাব না, অনেক সময় হয়ে যায়, আর পৃষ্ঠা উল্টাইতে এখানে একটু জানি কেমন একটা সমস্যা হয়ে যায়। এরপরে আল্লাহ বলছে যে আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রহিয়াছে। যারা সবসময়ের জন্য সালাতে প্রতিষ্ঠিত অর্থাৎ আল্লাহর আইনে প্রতিষ্ঠিত, সেই মানুষগুলোর উপরেই আপনার সম্পদে, সেই মানুষগুলা যদি আপনি হন, তাহলে আপনার সম্পদের উপরে হক রয়েছে অন্যের বলতে লিসাইলি আল মাহরুম। এই যে এই পৃষ্ঠায় খেয়াল করেন, লিসাইল আল মাহরুম। মাহরুম শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত, আর সাইল শব্দের অর্থ হচ্ছে যে চায়, যে সম্পদ চায়, টাকা পয়সা চায়। এখানে বলা হয়েছে যাচনাকারী ও বঞ্চিতদের। এই যে যারা বঞ্চিত, সম্পদ থেকে যারা বঞ্চিত, তাদের অধিকার রয়েছে আপনার সম্পদের মধ্যে। আবার আসছি এখানে, আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে, যারা সম্পদ থেকে বঞ্চিত, এখন আপনার সম্পদে নির্ধারিত হক রয়েছে। এই সম্পদটা কিন্তু আবার নির্ধারিত করা, মালুম বলা হয়েছে। এই মালুম শব্দ আরো কোরআনে অনেক জায়গায় আছে যেখানে নির্ধারিত অর্থ করা হয়েছে। মালুম অর্থ জানা, জ্ঞান, আবার নির্ধারিত। তাহলে আপনার আমার সম্পদে যদি অন্যের অধিকার থাকে, যারা সম্পদ থেকে বঞ্চিত, সেটা যদি নির্ধারিত হক হয়, তাহলে সেটা নির্ধারিত করাই লাগবে। যদি সেটা আমি নির্ধারিত করতে না পারি, তাহলে এই আয়াতটা বা এই অর্থটা আর থাকে না। আল্লাহ বা কেন বললেন যে আল্লাযীনা ফি আমওয়ালিহিম, আমওয়াল অর্থাৎ মাল, হিম তাদের মালের, ফি অর্থ মধ্যে, তাদের মালের মধ্যে রয়েছে হাক্কুম মালুম, হক রয়েছে, যা মালুম অর্থাৎ যা জানা বা যা নির্দিষ্ট করা। তা আপনি এটা কি দিয়ে নির্দিষ্ট করবেন? পুরা কোরআন তন্ন তন্ন করে খুঁজেও আপনি একটি আয়াত ব্যতীত আর নির্ধারিত করতে পারবেন না, এমন কোনো আয়াত নাই কোরআনে। আর এই জন্যই মানুষ পায় না, যার জন্য মানুষ বলে যে কত দিয়ে আমরা নির্ধারিত করব, সেটা নাই কোরআনে। আসলে আছে, থাকলে কি হবে, সেটার অর্থটা অন্য দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যার জন্য মানুষ আর খোঁজ করে পায় না। সেটাকে গনিমত বলে চালিয়ে দেওয়া হয়েছে, অথচ এই গনিমত এই শব্দটাই কোরআনে নেই। যে শব্দটা আল্লাহ ব্যবহার করেননি, সেই শব্দটা আমরা বারবার বলে বলে আল্লাহর আয়াতকে আমরা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছি। ব্যর্থ। একটা আয়াত দেখাই, তা হচ্ছে সূরা হজ আয়াত 51।
সূরা হজ আয়াত 51-তে আল্লাহ বলছে, খেয়াল করুন, যে যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহারাই হইবে জাহান্নামের অধিবাসী। যাহারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তাহারাই হইবে জাহান্নামের অধিবাসী। কিন্তু আমরা কি করেছি? আল্লাহর আয়াতকে ব্যর্থ করে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছি। কিভাবে ঘুরাইলাম তা একটু দেখাই। আমি যদিও যাইতে চাইছিলাম না। সেটা হচ্ছে সূরা আনফাল। অনেকেই এখন যারা এ বিষয়ে আলোচনা শুনছেন, জানেন, তারা বলবেন যে না, এটা উনি ভুল বলতেছে, আমি ভুল বলতেছি। কিন্তু আপনি যদি শব্দে যান, তখন দেখবেন আপনি এটা ভুল নয়। আপনি কিভাবে নির্দিষ্ট করবেন আপনার সম্পদে যে নির্ধারিত হক রয়েছে আল্লাহকে মিথ্যা বলেছে? কখনোই না। এটা সূরা আনফাল, 8 নম্বর সূরা। আনফালের এই যে 41 নম্বর আয়াত, অনেকেই জানে এটা বললে পরে তারা আমাদেরকে তিরস্কারও করে, মুখ বাঁকিয়ে ফেলে, মানে আমরা ভুল বলতেছি। এখানে অনুবাদ দিয়েছে যে আরো জানিয়ে রাখো, যুদ্ধে যাহা তোমরা লাভ করো তার 1/5 তো যুদ্ধ করে সেনাবাহিনীরা, তার 5/1 1/5 মানে তার 5/1 এই সেনাবাহিনীরা কি করবে? 1/5 5/1 আল্লাহর জন্য, রাসূলের জন্য, রাসূলের স্বজনদের জন্য, এতিমের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরের জন্য, ওই 1/5। আর 5/1 কি সেনাবাহিনীরা খাবে? বা যারা যুদ্ধ করলো তারা খাবে? আল্লাহ কি বলেছে খাইতে? এখানে যে 5/1 এই 6 খাতে যাবে, আল্লাহর জন্য, রাসূলের জন্য, স্বজনদের জন্য, এতিমের জন্য, মিসকিনের জন্য, মুসাফিরের জন্য 6 খাতে যাবে, তাহলে আর 4 কি হবে? তা তো বললেন না এখানে তারা অনুবাদে। 1/4 না হয় এই 6 খাতে গেল, আর 4 কি করবে? তা তো বলেন নাই। আরবির দিকে যদি খেয়াল করেন কিন্তু ভিন্ন অর্থ দাঁড়াবে, কিন্তু এটা অনেকে মানতেই চান না একদম। আরবিটা কি? আরবিটা হচ্ছে ও আলামু, এবং তোমরা জেনে রাখো, আন্নামা নিশ্চয় যা, গানিম তোমরা পেয়েছো, তোমরা লাভ করেছো। তোমরা গানিম পাওয়া, অর্জন করা, উপার্জন করা, কামাই করা। গানিম একসাথে, তোমরা যা পেয়েছো, যা তোমরা অর্জন করেছো, কামাই করেছো। মিন শাইইন, যে কোনো বস্তু সামগ্রী হইতে। মিন অর্থ হইতে, শাইইন যা কিছু হইতে, কামাই রুজি হইতে, ভূমি হইতে, উৎপাদন হইতে, ব্যবসা বাণিজ্য হইতে, চাকরি হইতে, শাইইন যা কিছু, অল ইন অল। তাহলে এটা কি আর আপনার যুদ্ধ থাকে? বলুন। কিন্তু অনুবাদ তো দেওয়া হয়েছে যুদ্ধ। ওয়ালামু আন্নামা গানিমতুম, জেনে রাখো তোমরা যা কামাই করেছো, অর্জন করেছো, লাভ করেছো, উপার্জন করেছো, পেয়েছো। কোথা থেকে? মিন শাইইন যা কিছু হইতে, যে কোনো বস্তু সামগ্রী হইতে যা তোমরা কামাই করেছো। ফাআন্না লিল্লাহি খুমুসাহু, তার 5/1 আল্লাহর জন্য, রসুলের জন্য, অলিজুল কুরবা, অলির রসুল, অলিজুল কুরবা, রসুলের জন্য, রসুলের স্বজনদের জন্য, অলিয়াতামা ওয়াল মাসাকিন ইবনিস সাবিল, এতিম, মিসকিন, মুসাফিরের জন্য। অর্থাৎ আপনি আমি যে সম্পদ উপার্জন করেছি, কামাই করেছি, সে সম্পদের 5/1 ওই রাসূলুল্লাহর কাছে দিয়ে দিতে হবে, বা বর্তমান ইমামের কাছে দিয়ে দিতে হবে, আর 4 আমি খরচ করব। আমি যদি 50,000 টাকা কামাই করি, 5/1 10 দিয়ে দেব। 1 লাখ টাকা যদি কামাই করি, 20,000 দিয়ে দেবো, 80,000 আমি খরচ করব। এখন আপনি বলবেন যে আমি তো মাত্র 5,000 টাকা কামাই, তা 1 দিয়ে দেন, 1,000 টাকা দিয়ে দেন। এখন বলবেন আমি 1,000 টাকা দিলে খাবো কি, আমি নিজেই তো চলতে পারি না। তাহলে আরো যারা দিয়ে গেল রসুলের কাছে, অনেক টাকা হয়ে গেল, সেখানে টাকার পাহাড় জমে গেল। রসুল কি করবে? সে টাকা আপনার জন্যই খরচ করবে, কারণ আপনার ইনকাম কম। আপনি 4,000 নিয়ে রাখছেন, 1,000 টাকা দিচ্ছেন। এখন রসুল দেখবে না, বা ইমাম দেখবে না যে আপনি চলবেন কিভাবে? তা আপনাকে আরো 20-30 যা দেওয়া দরকার দিবে, কিন্তু আপনারটা আপনাকে দিয়ে আসতে হবে। তাহলে কেবল আল্লাহর বিধানটা প্রতিষ্ঠিত হবে। যদিও বিষয়টা অনেকেই নিচ্ছেন না, আবার অনেকে কিন্তু নিয়ে নিছেন, বুঝতেও পেরেছেন যে হ্যাঁ এটাই হবে। যে গানিমতুম যা তোমরা পেয়েছো, এখানে মা আছে, আন্না মা নিশ্চয়ই
যা, মা মা অর্থ যা, যা তোমরা পেয়েছো, যা তোমরা কামাই করেছো, মিন শাই ইন, যা কিছু হইতে। এই শাই ইন শব্দের অর্থ কিন্তু দেখেন নিচেও আছে, এই যে শাই ইন, কুল্লি শাই ইন, দেখেন এখানে অর্থ দেওয়া হয়েছে সর্ববিষয়। সর্ববিষয় অর্থাৎ যে কোনো বিষয় হতে পারে, আপনি যে কোনো বিষয় থেকে কামাই করতে পারেন, তাহলে আপনি সেটা 5 ভাগের 1 ভাগ রাসূলের কাছে অর্পণ করবেন। এখন এই যে রাসূলের কাছে অর্পণ করলে রাসূল সে সম্পদটা 6 খাতে ব্যয় করবে। এখন আপনি বলবেন যে আরে আমি দিছি, আর মাত্র 2-1 দিছে, অল্প দিছে, এই দিয়ে কি হবে? হবে না কেন? আল্লাহ তো বলে দিছে 59 নম্বর সূরা হাসরে যান, এখানে তো দেখাইলো যে যা কিছু আমি কামাই করছি তা রাসূলের কাছে অর্পণ করতে হবে। অর্পণ করলে রাসূলুল্লাহ তা লোকদের মাঝে বন্টন করে দিবেন, রাখবেন, নিজেও রাখবেন। সূরা হাসর 59 নম্বর সূরা হাসর আয়াতে 7, আল্লাহ জনপদবাসীর নিকট হইতে তাহার রাসূলকে যে ফায় দিয়েছেন, অর্থাৎ বিনা কষ্টে রাসূল পেয়েছে। কে দিয়েছে? জনপদবাসী, জনগণ দিয়েছে, সবাই দিয়েছে। ওই 5 ভাগের 1 ভাগ দিয়ে আসছে, সবাই দিয়ে আসছে। এখানে আপনি আর ভাগ করতে পারতেছেন না যে কোথা থেকে আসছে সম্পদটা, একদম সরাসরি বলছে আল্লাহ জনপদবাসীর নিকট হইতে তার রাসূলকে দিয়েছেন ফায়, বিনা কষ্টে। রাসূলের কোনো কষ্টই করতে হয় নাই। ওই যে ওখানে আমরা দেখে আসলাম যে আমি যে উপার্জন করেছি তার 5 ভাগের 1 ভাগ রাসূলকে দিয়ে দিতে হবে, আর 4 ভাগ আমি খাবো, সংসার চালাবো। এখন এই যে আমি সবাই দিয়ে আসলাম, যার 5,000 টাকা ইনকাম হয়েছে সে 1,000 টাকা দিয়ে আসলো। এখন এই সম্পদগুলো রাসূল কি করবেন সে কথা আবার এখন আল্লাহ বলে দিচ্ছে যে যে সম্পদ জনগণ রাসূলকে দিয়েছে তা আল্লাহর জন্য, তার রাসূলের জন্য। সেখানে আল্লাহর জন্য একটা ভাগ থাকবে যেটা এনি টাইম জমা রাখতে হয়, যে কোনো সময় খরচ হতে পারে, যা যেখানে সেখানে লাগতে পারে। তাহার রাসূলের জন্য, রাসূলের যতটুকু প্রয়োজন সে ততটুকু ভোগ করবে। রাসূলের স্বজনগণের জন্য, অর্থাৎ এখানে বলা হয়েছে অরিজিল কুরবা, কুরবা অর্থাৎ রাসূলের নিকটবর্তী যারা আছে তাদের জন্য। ইয়েতিমের জন্য, অভাবগ্রস্ত আরবিটা হচ্ছে মাসাকিন, মিসকিনের জন্য অর্থাৎ অভাবগ্রস্তের জন্য। তাহলে আপনি যদি 5,000 টাকা ইনকাম করেন তাহলে তো আপনি অভাবগ্রস্ত। তো আপনি 1,000 টাকা দিয়ে আসছেন, আপনার দেওয়া আপনি দিয়ে গেছেন, এখন রাসূল বিবেচনা করে আপনার যতটুকু লাগে ততটুকু দিবে। আর কেন আপনার প্রতি মাসে 5,000 টাকা 10,000 টাকা ইনকাম হয় এটাও তারা বিবেচনা করবেন, কারণ তার সঙ্গে আছে স্বজনগণ নিকটবর্তী। তারা রাসূল বিবেচনা করে আপনার ইনকাম যেন বাড়ানো যায়, আপনি যেন প্রতি মাসে 50,000 টাকা কামাই করতে পারেন, 10,000 টাকা অনায়াসে দিতে পারেন, সেই ব্যবস্থা তারা করে দেবে ওই সম্পদ থেকে। তাহলে আপনি অভাবগ্রস্ত তালিকায় পড়ছেন, আপনাকে দেওয়া হবে, পথচারীর জন্য দেওয়া হবে। এরপরে আবার বলছে যাহাতে তোমাদের মধ্যে যাহারা বিত্তবান কেবল তাহাদের মধ্যে ঐশ্বর্য আবর্তন না করে, অর্থাৎ এই ধনবানদের কাছে যেন টাকা পয়সা এগুলা না যায় যা জনগণ দিল, যাদের প্রয়োজন নেই তাদেরকে কেন দেবে। এরপরে বলছে রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। মা আতা কুমুর রাসূলু, এই যে মা আতা কুমুর রাসূলু ফাখুজু, তো রাসূল কাদেরকে দিল? রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো। রাসূল কাদেরকে দিল? স্বজনদেরকে দিল, ইয়েতিমকে দিল, অভাবগ্রস্তকে দিল, পথচারীকে দিল। এদের প্রতি আদেশ যে রাসূল তোমাদেরকে যা দিল তা তোমরা গ্রহণ করো। এখন এই বিষয়টা আবার অনেকে নিয়ে গেছে মা তা কুমুর রাসূলু ফাখুজু, রাসূল যা তোমাদেরকে দেয়, আবার এটাকে বিকৃত করে কেউ বলে যে রাসূল যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। তো রাসূল কি নিয়ে এসেছে? কয় রাসূল হাদিস নিয়ে এসেছে, তা তোমরা হাদিস গ্রহণ করো। এই অর্থটা বারবার আমি অনেক আলেমদের মুখে শুনছি, তারা ওদিকে নিয়ে যায়, কিন্তু আসলে বিষয়টা কিন্তু তা নয়। এটা সম্পদ বন্টনের একটা বিষয়। যাদেরকে দিয়েছে রাসূল, অভাবগ্রস্ত, পথচারী, এতিম এবং মিসকিন, এই যে স্বজনগণ নিকটবর্তী যারা আছে তাদের প্রতি আদেশ যে রাসূল যা দিল তোমরা তা নেও। তো যাই হোক, আমি ওইটা দেখাইলাম এখানে যে রাসূলকে কিন্তু জনগণ দিয়েছে। কত দিয়েছে? তারা তাদের উপার্জনের 5 ভাগের 1 ভাগ দিয়ে গেছে। কেন? যদি তাদের বিশ্বাস থাকে আল্লাহর প্রতি তাহলে কে বলতে দিবে? বিশ্বাস না থাকলে তো সে দিবে না। যে আয়াত থেকে আমি গিয়েছিলাম সেটা ছিল সূরা আনফালের 41 নম্বর আয়াত, যেটাকে গনিমতের মাল বলা হয়, যুদ্ধলব্ধ সম্পদ বলা হয়। এই যে যুদ্ধে, জানিয়ে রাখো, যুদ্ধে যাহা তোমরা লাভ করো তাহার 1/5 এখানে কিন্তু মিন শব্দটার অর্থ নাই, শাই ইন শব্দের অর্থ নাই,
দেখেন, আপনি খেয়াল করেন, যারা একটু আরবি পড়তে পারেন, মোটামুটি বুঝেন কিছু শব্দের অর্থ, তারা দেখেন মিন অর্থ হইতে, সাই ইন অর্থ যা কিছু, সর্ববিষয়ে। এই সাই ইন শব্দ নিচে আছে, এই যে সাই ইন, এখানে কিন্তু দেওয়া আছে সর্ববিষয়ে যা কিছু, কিন্তু এখানে সাই ইন শব্দের অর্থ কিন্তু এই অংশটুকুর মধ্যে নাই, 2 লাইনের মধ্যেও নাই। দেখেন, আরো জানিয়ে রাখো, যুদ্ধে যাহা তোমরা লাভ করো তাহার 1/5 তো দেখেন মিন শব্দের অর্থ আছে, মিন অর্থ হইতে আছে, সাই ইন যা কিছু বা যে কোনো বস্তু সামগ্রী আছে, নাই। তাহলে অনুবাদটাই ঘোরানো হয়েছে। এটাকেই বলা হয় যে গানিম তুম, এটা শব্দটাকে বলা হয় গনিমত, কিন্তু আল্লাহ তো গনিমত বলেনি। গনি অর্থাৎ সম্পদ, আর তুম মানে তোমরা, একসাথে শব্দটা গানিম তুম। মিন সাই ইন যা কিছু হইতে তোমরা যা কামাই করেছো, লাভ করেছো, উপার্জন করেছো, তার 5/1 আর যদি আপনি বলেন যে এটা গনিমত এবং এটা যুদ্ধের সম্পদ, এই যে যুদ্ধের সম্পদ, তো যুদ্ধের সম্পদ কি হবে? 1/5, 5/1, তাই তো 5/1 দিতে হবে। আর 4 কোথায় যাবে? তার কোনো হদিস নাই, অর্থ অনুবাদে তা নাই। তাহলে এটা যদি যুদ্ধের সম্পদ হয়, যুদ্ধের সম্পদ যদি 5 করতে হয়, তার 1 যদি দিতে হয়, তাহলে এই সূরার প্রথম আয়াতটা কি করবেন? সূরা আনফালের প্রথম আয়াতটা কি করবেন আপনি? প্রথম আয়াতে কি বলছে? সূরা আনফালের প্রথম আয়াত বলছে, লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে প্রশ্ন করে, বলো যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ এবং রাসূলের, সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। তো যুদ্ধের সম্পদ কোথায় গেল? বলো বলো যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহর এবং রাসূলের, দুইজনে পাবে। এর একটা ডিসাইড তো আল্লাহ করেই দিল যে যুদ্ধের সম্পদ কি করা যাবে। তাহলে এই সম্পদ আল্লাহ বললেন এখানে 2 জনের কাছে যাবে, তাহলে সেই সম্পদ আবার 5 হয় কিভাবে? তাহলে আল্লাহ 2 রকম কথা বলেন? মাআজ আল্লাহ তো 2 রকম করেন না, মানুষ করেছে। দেখেন, এখানে 2 আর ওখানে 5 হলো। এই প্রসঙ্গে অনেক কথা বলা যায়, তো আমরা যেখানে ছিলাম সেখানেই যাই। এখন এখান থেকে গিয়েছিলাম, তা আমি একটু আবার একটু রিপিট করব, যেহেতু আমি একটু বিভিন্ন দিকে গিয়ে মানে কথাগুলো কেমন যেন স্লো হয়ে গেছে, হারিয়ে ফেলছি সব। তো এই জন্য একটু সংক্ষেপে পড়ে যাই, যারা পরে আসছেন তারাও একটু শোনেন। এখান থেকে খুব ছোট ছোট অক্ষর তো পড়ে যাই। 70 নম্বর সূরা মাআরিজে 8 নম্বর আয়াত থেকে পড়ে যাই। আল্লাহ বলছে, সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মতো এবং পর্বতসমূহ হইবে রঙিন পশমের মতো, বিচার কিয়ামতের সময়। এবং শরীদের তথ্য লইবে না, অর্থাৎ হৃদয়বান ব্যক্তির খোঁজ খবর নিবে না। উহাদেরকে করা হইবে একে অপরের দৃষ্টিগোচর, অর্থাৎ তারা সামনাসামনি একজন একজনকে দেখতে পাবে, তারপরে খবর নিবে না। অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে তাহার সন্তান সন্ততিকে, যে এই শাস্তি আমাকে দিও না, আমার সন্তানকে নিয়ে শাস্তি দাও, তো আমাকে বাঁচাও। এর অর্থ হচ্ছে এই। তারপরে অপরাধী দিতে চাইবে তাহার স্ত্রীকে, এই যে তাহার স্ত্রীকে দিতে চাইবে এবং তার ভ্রাতাকে মানে ভাইকেও দিতে চাইবে, যে এদেরকে নিয়ে যাও, আমাকে বাঁচাও। তাহার জ্ঞাতি গোষ্ঠীকেও দিতে চাইবে, আত্মীয় স্বজনকেও দিবে, যে এদেরকে নিয়ে যাও। যাহারা তাহাকে একসময় আশ্রয় দিত, অপরাধী বলবো যে এদেরকে নিয়ে জাহান্নামে ফেলো, আমাকে বাঁচাও। এমনকি পৃথিবীর সকলকে সে দিতে চাইবে, যাহাতে এই মুক্তিপণ তাহাকে মুক্তি দেয়, জাহান্নামের শাস্তি থেকে যেন সে মুক্তি পেতে পারে। এরপর আল্লাহ বলছে, কাল্লা, না, এটা হবে না, কখনোই না। সে যদিও এটা পারবে না, কিন্তু যদি তার থাকতো তাহলে সে চেষ্টা করতো, কিন্তু হবেই না। তাহলে এটা কি? ইহা তো লেলিহান অগ্নি, নারান ইন্নাহা লাজা, যা ধাউ ধাউ করে জ্বলে, এইরকম অগ্নি, যাহা গাত্র হইতে চামড়া খসাইয়া দেবে। আপনার শরীর থেকে, আমার শরীর থেকে এই আগুনে চামড়া খসিয়ে দেবে।
এরপরে বলছে জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল, অর্থাৎ সত্য মানে নাই, মুখ ফিরিয়ে চলে গেছে। সত্যটা হচ্ছে আল কোরআন। আর জাহান্নাম কাকে ডাকে? যে সম্পদ পুঞ্জীভূত করে, মানে যে সম্পদকে জমা করেছিল এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল। তাহলে এই আয়াতে দেখা যায় সম্পদ জমা করা যায় না। এখন মানুষ সম্পদ জমা করবে না কেন? সে তো দিতে চায় না, সে তো কৃপণ। সে কথা এখন আসবে। আল্লাহ বলছে মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থির চিত্তরূপে, মানুষকে বানানোই হয়েছে অস্থির মনা করে। যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হাহুতাশকারী, আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে তখন সে হয় অতি কৃপণ। কৃপণ যখন তার বিপদ কেটে যায়, সে যখন সম্পদশালী হয়ে যায় তখন সে জমা করে, পুঞ্জীভূত করে, মানে জমা করে, সে কৃপণ হয়ে যায়। তবে কৃপণ হয় না এবং লেলিহান অগ্নি তাকে স্পর্শ করবে না। কাকে? ইল্লাল মুসল্লিন, যে ব্যক্তি মুসল্লি, যে নির্ধারিত সময়ে নিয়মিতভাবে সব সময় 24 আওয়ার্স সালাতে প্রতিষ্ঠিত ছিল, সেই ব্যক্তিকে লেলিহান অগ্নি স্পর্শ করবে না। মুসল্লি ব্যতীত কোন মুসল্লি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যাহারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত ছিল, সব সময়ের জন্য 24 আওয়ার্স 24 ঘন্টা যারা দাইমুন ছিল সালাতের প্রতি। সালাতিহিম, তাদের সালাতে তারা দাইমুন ছিল, সার্বক্ষণিক প্রতিষ্ঠিত ছিল। আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিতদের জন্য যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে সে হকটা তারা আদায় করেছে। নির্ধারিত হক, আর সেই নির্ধারিত হক আপনি কি দিয়ে করবেন? কোরআনে আর কোনো নির্ধারিত শব্দটা নাই সম্পদের ক্ষেত্রে যা দিয়ে আপনি নির্ধারিত করবেন, একমাত্র সূরা আনফালের 8 নম্বর আয়াত ছাড়া, 41 নম্বর আয়াত ছাড়া। 41 নম্বর আয়াত। এখন সেটা দ্বারা নির্ধারিত করতে পারে না মানুষ খুঁজেই পায় না, কারণ ওই আয়াতের অর্থ অন্যদিকে ঘুরিয়ে বলা হয়েছে ওটা যুদ্ধলব্ধ সম্পদ, অথচ সেখানে মিন এবং শাইইন এই দুটি শব্দের অর্থই রাখা হয়নি। তো যারা বিবেচক, জ্ঞানী, চিন্তাশীল, ভাবাপন্ন ব্যক্তি, বোধশক্তি সম্পন্ন ব্যক্তি, তারা কিন্তু বিষয়টা ভাবতে পারেন যে ওখানে মিন এবং শাইইন শব্দের অর্থ কেন গোপন করা হয়েছে। দ্বিতীয়ত, আল্লাহ গনিমত বলে কোনো শব্দ কোরআনে বলে নাই, বলছে গানিম তুম, অর্থাৎ তোমরা যে সম্পদ উপার্জন করো, লাভ করো, কামাই করো। আমি সেটা দেখিয়ে আসছি এতক্ষণ আপনাদেরকে। যারা পরে আসছেন তারা আবার একটু পিছনে যেয়ে দেখতে পারেন। তো এই বিষয়ে আরও কথা আছে যে আপনি কত পার্সেন্ট দিবেন সেটা তো দেখা গেল, এবং সেটা আপনি কত দিবেন তাও দেখা আছে। অর্থাৎ আপনি যেদিন ফসল তুলবেন সেদিন দিবেন। বলা হয়েছে ও আত হাক্কাহু ইয়াউমা হাসাদি, ফসল তুলিবার দিন ফসলের হক প্রদান করো। এটা পাবেন আপনি 6 নম্বর সূরা আনআমের 141 নম্বর আয়াতে। আনআম 141। ফসল তুলিবার দিনে ফসলের হক প্রদান করিবে, কিন্তু কেউ করে না। কাউকে আমি দেখিনি আজ পর্যন্ত যে ফসল তোলার দিনে ফসলের হক দিয়ে আসছে। তাহলে আল্লাহ কি আইন তারা মানছে আর কি মুসলিম হলো আমি বুঝি না। আমরা বলছে যে কোথা থেকে তুমি উপার্জন করবে, কোথা থেকে দেবে, সেটা আপনি পাবেন সূরা বাকারা 267 নম্বর আয়াতে, যে আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তোমরা ভূমি থেকে যা উপার্জন করো আর তোমরা যা কামাই করো চতুর্দিক থেকে, তার থেকে তোমরা যেটা ভালো সেটা ব্যয় করবে, সে কথা আল্লাহ বলে দিয়েছে। তা যাই হোক, এখন এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত, আমি আর সেগুলো দেখাইতে চাচ্ছি না। এর পূর্বে আমি অনেকবার দেখিয়েছি আপনাদেরকে। তাই এখান থেকে আমি একটু ধারাবাহিকভাবে সামনে পড়ে যাই, যেহেতু আর সময় নাই। আল্লাহ বলছেন যে লেলিয়ান অগ্নি থেকে দূরে রাখা হবে এবং সম্পদ জমা করে না একমাত্র যারা মুসল্লি। তারা যে কোন মুসল্লি? যারা সার্বক্ষণিক তাদের সালাতে প্রতিষ্ঠিত থাকে এবং যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে, যারা সেই নির্ধারিত হক দিয়ে দেয়, তারা কেবল বাঁচবে লেলিহান অগ্নি থেকে। লিসাইলি ওয়াল মাহরুম, যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে, যারা চায়, সাইল যাচনাকারী, অর্থাৎ যারা চায়, এবং যারা সম্পদ থেকে বঞ্চিত, তাদের জন্য হক রয়েছে। তাহলে এখন আপনার আমার উচিত হবে যে কীভাবে সেই জাহান্নামের আগুন থেকে আমি বাঁচবো, তাহলে কোথায় দেওয়া লাগে, কিভাবে দেওয়া লাগে, তা সব কিছু জেনে বুঝে তারপর সেগুলো থেকে মুক্ত হওয়াটাই উপযুক্ত। এবং যাহারা কর্মফল দিবসকে সত্য বলিয়া জানে, তারা এই কাজগুলো করবে। যে কর্মের ফল মানে কি? কর্মের ফল দেওয়া হবে আমাদেরকে কর্মের প্রতিদান দেওয়া হবে। আমরা যে কাজই এখন করি না কেন তার প্রত্যেকটা ফল আমাদেরকে দেওয়া হবে। এইটাকে যারা বিশ্বাস করে তারাই তো কেবল ওই সালাতে প্রতিষ্ঠিত থাকবে, তারাই তো কেবল তাদের সম্পদের নির্ধারিত হক আদায় করবে,
তারাই তো লেলিহান অগ্নি থেকে দূরে থাকবে। আর যাহারা তাহাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত, সবসময়ের জন্য আল্লাহ শাস্তি সম্পর্কে চিন্তা ভাবনা করে, নিশ্চয়ই তাহাদের প্রতিপালকের শাস্তি হইতে নিঃশঙ্ক থাকা যায় না। এবং যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত, ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না। নিজেদের যৌন অঙ্গকে হেফাজত করতে হবে, তবে নিজের স্ত্রীর কাছে হেফাজত করা লাগবে না পত্নী। আর অধিকারভুক্ত দাসী, এই দাস প্রথা এখন বিলুপ্ত, এখন নাই। হয়তোবা কোথাও কিছু একটা থাকলে থাকতে পারে, যা আমার অজানা। অধিকারভুক্ত দাসী অর্থাৎ তারা পূর্বে দাস ক্রয় করেছিল, যখন কিতাব আসছে, ইমান আনছে, রাসূল আসছে, রসুলকে পেয়েছে, তখন যাদের দাসী রয়ে গেছে, যারা তাদের পূর্ব প্রথা অনুযায়ী দাসীর কাছে আগে যেত, তাদের প্রথা অনুযায়ী, তাদের সমাজের রীতি অনুযায়ী যারা দাসীর কাছে যাইতো, আগে থাকতেই যাইতো, যেটাকে সমাজ অপরাধ বলে মনে করে না, নিজেদের ঘরের মধ্যে অন্য সদস্য যারা আছে তারাও এটা অপরাধ বলে মনে করে না, নিজের স্ত্রী অপরাধ বলে মনে করে না, কারণ ওই স্ত্রী নিজেও দেখে আসছে তার পিতারা, তার ভাইয়েরা, তার চাচারা, তারাও এরকমভাবে দাসী রাখতো, দাসী রেখে তাদের কাছে যেত। এটা সমাজের প্রথা ছিল, এগুলো মানুষের বানানো। তো এখন মনে করেন আপনারও ছিল, এখন আপনি ঈমান এনেছেন, দাসীর ঘরে সন্তানও আছে, তাকে আপনি ভোগ করেছেন, এখন আল্লাহ বলতে চাচ্ছেন যে যেটা হবার হয়ে গেছে, তুমি তো ঈমান এনেছো, আর তো আর তুমি দাসী ক্রয় করবে না। এখন তাকে মুক্ত করে দিলেও সে বিপদে পড়ে যাবে, সে যাবে কোথায়? এখন তো তুমি তার স্বামী, আপনি সন্তানও আছে, তাহলে তার কাছে আর নিজের স্ত্রীর কাছে, এই দুজনের কাছে তুমি তোমার যৌন অঙ্গকে হেফাজত করতে হবে না। এটাই আল্লাহ বুঝাইতে চাচ্ছেন। যেটা হবার হয়ে গেছে, এখন তাকে বিদায় করে দিলেও সে বিপদে পড়ে যাবে, সে যাবেও না। সে তাকে স্বামীর মতোই মনে করে, স্বামীই মনে করে, যদিও সেটা সমাজের প্রথা। আল্লাহ বলেনি, আল্লাহ দাস প্রথার বিরুদ্ধে কথা বলেছেন, দাস আল্লাহ মুক্ত করতে বলেছেন, আল্লাহ দাস প্রথা চালু করতে বলেননি, এটা মানুষ করেছে। কিন্তু ঈমান আনার পর এখন কি করবে তারা? আল্লাহ বলছে পূর্বে যা হবার হয়ে গেছে, তোমার দাসীর কাছে তুমি যেতে পারবে, তাতে সমস্যা হবে না, তবে নতুন করে অন্যরা নয়। এটাই বলছে যে যাহারা নিজেদের যৌন অঙ্গকে হেফাজত করে, সংযত রাখে, তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত, ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না, অর্থাৎ অপরাধী হইবে না, অপরাধ বলে গণ্য হবে না। তবে কেহ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে, এই দুই শ্রেণী ছাড়া, পত্নী এবং দাসী, এদেরকে ছাড়া যদি অন্যকে কামনা করে, তবে তারাই হবে সীমা লঙ্ঘনকারী। এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, আপনার কাছে যে আমানত দেওয়া হলো সেটা আপনি রক্ষা করবেন, যে প্রতিশ্রুতি আল্লাহর কাছে আমি দিয়ে এসেছি তাও পালন করতে হবে। আমরা কিন্তু আল্লাহর কাছে প্রতিশ্রুতি, অঙ্গীকার বা ওয়াদাবদ্ধ হয়ে এসেছি। 7 নম্বর সূরা আরাফের 172 নম্বর আয়াতে দেখা যায় যে আমরা কিন্তু সেই যে আলাস্তু বিরাব্বিকুম যেখানে আছে, যে আমরা কিন্তু আল্লাহর সাথে ওয়াদা দিয়ে এসেছি, সেই ওয়াদা অনুযায়ী এই পৃথিবীতে এসে আমরা মন্দ কাজ করব না, ভালো কাজ করব, ওয়াদা দিয়ে আসছি, সেগুলো যারা রক্ষা করে। আর মানুষের সাথে প্রতিশ্রুতি দিয়ে তাও যারা রক্ষা করে, দুটোটাই যায়। আর যাহারা তাহাদের সাক্ষ্যদানে অটল এবং নিজেদের সালাতে যত্নবান, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, সালাতকে অর্থাৎ আল্লাহর আইন বিধানকে সবসময়ের জন্য রক্ষা করতে হবে। এই আইন বিধান যদি আপনি রক্ষা করেন, তাহলে দেখবেন সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, ছিনতাই, রাহাজানি সব দূর হয়ে গেছে। তাহলে যারা নিজেদের সালাতে যত্নবান, তাহারাই সম্মানিত হইবে জান্নাতে। শুধু একটা বিষয় না, শুধু সালাত না, অনেকগুলো বিষয় জড়িত এর সাথে। এবং সেখানে সম্পদও দেখাইলাম আমি, এবং সম্পদকে কেন্দ্র করে আমি অনেকগুলো কথাও বললাম। তো যদি কেউ বলেন যে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, তা কিন্তু আসলে বলা যায় না, এরকমভাবে কিতাবে পাওয়া যায় না। কারণ সালাতের সাথে আপনার অনেকগুলো কথা আছে জড়িত। আর সালাত যদি আমি প্রতিষ্ঠিত করি, তাহলে সমাজ থেকে অন্যায়, অবিচার সব চলে যাবে। সে কথা আল্লাহ বলেছেন কোরআনে। আয়াতটা আমি অনেকবার পড়েছি, আবারও একবার দেখিয়ে দিই। 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত, সূরা আনকাবুত, আয়াত 45। এটা সূরা আনকাবুত আয়াত 45। আল্লাহ বলছে, তুমি আবৃত্তি করো কিতাব হইতে, অর্থাৎ কিতাব হইতে পাঠ করো, যাহা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়। যে কিতাব তোমার উপর ওহী করা হয়েছে, ওহী করা হয়, সেটা তুমি পাঠ করো। পাঠ করে লোকদেরকেও শোনাও, তুমি নিজে পড়ো, এবং সেটা লোকদেরকেও পড়ে শোনাও, এবং এর আয়াতগুলো বাস্তবায়ন করো। কিভাবে? এবং সালাত কায়েম করো, অর্থাৎ সালাতকে প্রতিষ্ঠা করো। তো সালাত প্রতিষ্ঠা করলে কি হবে? সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হইতে। তো সালাতকে আপনি প্রতিষ্ঠা করেন সমাজে, দেখবেন অশ্লীল থাকবে না, এবং মন্দ কাজ, দুর্নীতি,
অপরাধ, মিথ্যা কথা বলা, খুন খারাপি কিছুই থাকবে না। সালাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অশ্লীল বলতে কিছুই থাকবে না। কারণ সালাত তো আইন বিধান, এখানে এই সালাত তো আইন বিধান যদি আপনি পালন করেন সমাজের মধ্যে, দেখবেন অশ্লীলতা সব চলে যাবে। যারা এই কাজটা করছে তাদেরকে আপনি 100 বেত্রাঘাত করেন, 100 বেত্রাঘাত করেন, সমাজে যেখানে করছে সেখানে ম্যাজিস্ট্রেট চলে আসুক, এসে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সকলের সামনে তারা 100 বেত্রাঘাত করুক। ওই দৃশ্য মানুষ দেখবে, আর জীবনেও কোনোদিন মানুষ ওই অপরাধে যাবে না। বেত্রাঘাত করবেন কিভাবে? আল্লাহ বলে দিয়েছেন 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াত, ব্যভিচারিণী ও ব্যভিচারী উহাদের প্রত্যেককে 100 কষাঘাত করিবে, অর্থাৎ কোষে আঘাত করিবে বেদ দ্বারা। আল্লাহর বিধান কার্যকরী করণে উহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও। আর মুমিনদের একটি দল যেন উহাদের শাস্তি প্রত্যক্ষ করে, মানে দেখে। তাহলে ব্যভিচারিণী আর ব্যভিচারী উহাদের প্রত্যেককে 100 কষাঘাত করিবে। বিচার তো হয়ে গেল। যেখানে এই জাতীয় অপরাধ হচ্ছে তাদেরকে হত্যা না করে, গাছের সাথে বেঁধে না রেখে, নির্মমভাবে নির্যাতন না করে, হত্যা না করে, সেখানে আপনি যখন এরকমভাবে ধরাই পড়েছে তারা, তা আপনি ম্যাজিস্ট্রেট ডাক দেন, বিচারকদেরকে ডাক দেন, উলিল আমরদেরকে ডাক দেন, তারা আসবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে, ওইখানে বসেই তাদেরকে 100 বেত্রাঘাত করে চলে যাবে। তো এই দৃশ্য যখন মানুষ দেখবে অহরহ, তখন মানুষের মধ্যে থেকে তখন অপরাধ চলে যাবে। আর আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা সালাত প্রতিষ্ঠা করে এই সালাতের মাধ্যমেই সমাজ থেকে অশ্লীলতা ও মন্দ দূর হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। যে অপরাধ করছে তাকে আপনি শাস্তি দেন। তাহলে এখানে সালাত তো আইন বিধান, অর্থাৎ এই আইন বিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজ থেকে দূর হয়ে যাবে। তো আমরা সূরা মাআরিজের 35 পর্যন্ত পড়েছিলাম, এবার আর একটু সামান্য পড়ে শেষ করে দিই। সেটা হচ্ছে, কাফেরদের কি হইল যে উহারা তোমার দিকে ছুটিয়ে আসিতেছে। কিতাব যদি আপনি পড়েন দেখবেন, কিতাবের কথা বললে আপনার দিকেও কাফেররা ছুটিয়ে আসবে, এবং আসছে, এবং ক্ষতি করছে, প্রচুর ক্ষতি করতেছে। কাফেররা আসবে, মুসলিমরা আসবে না। তোমার দিকে ছুটিয়ে আসতেছে দক্ষিণ দিক থেকে বাম দিক হইতে দলে দলে। উহাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে, এই আশা করে যে তাহাকে দাখিল করা হইবে প্রাচুর্যময় জান্নাতে? কখনো না। আমি উহাদেরকে যাহা হইতে সৃষ্টি করিয়াছি তাহা উহারা জানে। আমি উহাদেরকে যাহা হইতে সৃষ্টি করিয়াছি তাহা উহারা জানে, মাত্র শুক্রবিন্দু হইতে। তাহলে তাদের এত বড় বড় কথা, বড়ত্ব, এত দলাদলি করা, হাঙ্গামা করা, এত অহংকার করা, মারামারি করা কেন সাজে? সামান্য শুক্রবিন্দু হইতে মানুষ তৈরি। আমি শপথ করিতেছি উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের অধিপতির, নিশ্চয়ই আমি সক্ষম। তো উদয়াচল, এটার দুইটা অর্থ দুই রকমই করে মানুষ, যে আমি শপথ করেছি উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের। দেখেন, চন্দ্র কিন্তু উদয় হয়, সূর্য উদয় হয়, দুইটা উদয়, উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহ। আবার অস্তও যায় দুটোটা। আবার কেউ বলে যে না, সূর্য কখনো ওই দক্ষিণ দিক থেকে ওঠে পশ্চিমে যায়, আবার কখনো উত্তর দিক থেকে ওঠে পশ্চিমে যায়। তবে এটা আমার কাছে মিলে না। আমার কাছে দুইটা উদয় অচল যেহেতু দ্বিবচন, তাহলে এটা ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। আমার কাছে মনে হয় যে এটা চন্দ্র এবং সূর্যের শপথ করেছেন আল্লাহ। দুটোটাই উদয় হয়, দুটোটাই অস্ত যায়। উহাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানব গোষ্ঠীকে উহাদের স্থলাবর্তী করিতে এবং উহাতে আমি সক্ষম। উহাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানব গোষ্ঠীকে উহাদের স্থলাবর্তী করিতে এবং ইহাতে আমি অক্ষম নই। আমাদের চেয়ে আর যদি ভালো মানুষ আল্লাহ তৈরি করতে চান তাতে, এবং স্থলাবর্তী করতে, অর্থাৎ ক্ষমতাধর করতে, ক্ষমতা দিতে আল্লাহ কিন্তু অক্ষম নয়। অতএব উহাদেরকে বাকবিতণ্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকিতে দাও। যে দিবস সম্পর্কে তাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তাদেরকে ছেড়ে দাও, তারা করতে থাকুক, তাদেরকে সতর্ক করে দাও। সেদিন উহারা কবর হইতে বাহির হইবে দ্রুত বেগে, মনে হইবে উহারা কোনো উপাসনালয়ের দিকে ধাবিত হইতেছে। অবনত নেত্রে
হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে। ইহাই সেই দিন যাহার বিষয়ে সতর্ক করা হইয়াছিল উহাদেরকে। তো এটাই মনে হয় 70 নম্বর সূরা মাআরিজ শেষ। হ্যাঁ, 70 নম্বর সূরা মাআরিজ শেষ। পরবর্তীতে ইনশাআল্লাহ 71 থেকে আমরা পাঠ করব। এটা 70 নম্বর সূরা মাআরিজ 44 নম্বর আয়াত পর্যন্ত ছিল। তো আমরা এটা এখানে পাঠ করলাম, শেষ করলাম। তো এটা শেষ আয়াতটা ছিল যেটা, আমি সেটা আবার একটু পড়ি, যে অবনত নেত্রে, অর্থাৎ সেদিন উহারা কবর হইতে বাহির হইবে দ্রুত বেগে, মনে হইবে উহারা কোনো উপাসনালয়ের দিকে ধাবিত হইতেছে অবনত নেত্রে, মানে নত হয়ে। হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে, ইহাই সেই দিন যাহার বিষয়ে সতর্ক করা হইয়াছিল উহাদেরকে। এটা খোলো তো। তো সম্মানিত বন্ধুগণ, আমরা 70 নম্বর সূরা মাআরিজ পর্যন্ত পড়লাম, ধারাবাহিকভাবে পড়ে পড়ে আসতেছি এই পর্যন্ত। বাকিটাও ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, তৌফিক দান করেন, বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ আমরা পড়ব। তা আজকের এই পর্যন্তই। তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এই বলে আজকের এই ইশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।